তোমরা আমাকে শিশু ভাইবো না, আমি শিশু বাচ্চা হতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন। জাকারিয়া নবী যেমন নবী হয়েছিলেন, ইউসুফ পয়গম্বর যেমন নবী ছিলেন, আদম পয়গম্বর যেমন নবী ছিলেন, হারুন পয়গম্বর যেমন নবী ছিলেন। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি প্রদান করেছেন, নবী বানিয়েছেন। এখানেই শেষ নয়, মহান আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিয়েছেন। যুরকুন সুবহানাল্লাহ। মারিয়াম ডাক দিয়া বলে, তুমি আল্লাহকে ভয় করো, আর তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। আমি একটা নেককারিনী মহিলা, আমি কোনো খারাপ মহিলা নই। আমার গোসলখানার ভিতরে তুমি কি করো? ওই যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ মারিয়াম, তুমি মন খারাপ কইরো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আসমানের ফেরেশতা জিবরাইল। যুরকুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম ডাক দিয়া বলে, বুঝলাম জিবরাইল, তবে এখানে আপনি কেন আসলেন? কয়, আমি আসছি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য। কয়, কোন সুসংবাদ? কয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভের ভিতরে একটা ছেলে দান করবে। সুবহানাল্লাহ। মারিয়াম ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কোনো স্বামী নাই, তাহলে আমার সন্তান আসবে কোত্থেকে? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ চাইলে হবেই। সুবহানাল্লাহ। আর তুমি মানা করলেও হবে না, তুমি বাধা দিলেও হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ মারিয়াম, তোমার গর্ভে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। হা করো। হযরতে মারিয়াম হা করলেন। জিবরাইল দূর থেকে একটা ফুঁক দিয়া দিলেন, গর্ভে ঈসা নবী চলে আসছে। যুরকুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে। কোন ঐতিহাসিকগণ লেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের মতো স্বাভাবিক মায়ের পেটে 10 মাস ছিল না। যেহেতু আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান দান করবেন, আল্লাহ হয়তো কুদরতিভাবে সময়টা কমায়া দিছে। হযরতে আদম পয়গম্বরের আব্বাও নাই, আম্মাও নাই। হাওয়া আলাইহিস সালামের আব্বা নাই, আম্মা নাই। তবে আদম পয়গম্বরের বাম পাজরের উপরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ হাওয়াকে বানিয়েছেন। আর স্বাভাবিকভাবে আমরা যারা দুনিয়াতে আসলাম, আমাদের আব্বাও আছে, আম্মাও আছে। আর ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা একটা কুদরত জানায়া দিলেন, আমি আল্লাহ তাআলা পুরুষ ছাড়াও, স্বামী ছাড়াও, বাবা ছাড়াও সন্তান দান করলাম। এর নাম হলো ঈসা। যুরকুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। মা মারিয়াম আশ্চর্য হয়ে গেলেন, কেমনে সামলাবো? মানুষ তো আমাকে খারাপ বলবে। জিবরাইল বলেন, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার, তুমি কোনো পেরেশান হবা না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন সামনে গেলেন, মানুষের সামনে গেলেন, আল্লাহ তাআলা আগে শিখায়া দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ যেভাবে শিখায়া দিলেন, হযরতে মারিয়াম ডাক দিয়া বললেন, আমি রোজা রাখছি। রোজা তখনকার জামানার রোজা হলো কথা বলা যাবে না, শুধু এ কথাটা বলা যাবে, আই এম রোজা, আমি রোজা রাখছি, এ কথাটা বলা যাবে। অন্য কথা বললে রোজা ভেঙে যাবে। হযরতে মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রাখছি, মান্নতের রোজা, আল্লাহর কাছে মান্নত মেনেছিলাম। তোমরা আমাকে অপবাদ দিও না, আমার সাথে কথা বইলো না। এবার মানুষ ডাক দিয়া বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এখানে ঐতিহাসিকগণ লিখেছেন, হয়তো হযরতে মারিয়ামের হয়তো এক ভাই, আপন ভাই না হোক, চাচাতো ভাই বা মামাতো ভাই, একজন ভালো বুজুর্গ মানুষ এমন ছিল ভাই সম্পর্কে, তবে সে ছিল হারুন নামে নাম। হয়তো সেভাবে সম্বোধন করেছেন, আরে তোমার চাচাতো ভাই, খালাতো ভাই তো সেও তো ভালো মানুষ ছিল, তোমার আব্বা ইমরান তো ভালো মানুষ, তোমার মা হান্না তো ভালো মানুষ। অথবা ইয়া উখতা হারুন দ্বারা লিখেছেন, হয়তো হযরত হারুন আলাইহিস সালামের বংশের মহিলা ছিলেন উনি। সুবহানাল্লাহ বলেন। যেইভাবে হোক, ওনার ভাই হারুন হোক
ওনার আত্মীয়র ভিতরে হয়তো কোনো ভাইয়ের নাম হারুন ছিল, অথবা হারুন নবীর কথা বলেছেন। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার ভাই তো ভালো মানুষ, তোমার আব্বা ইমরান ভালো মানুষ, তোমার মা হান্না ভালো মানুষ, কিন্তু তুমি বিবাহ ছাড়া সন্তান পাইলা কিভাবে? ফাআশারাত ইলাই, হযরতে মা মারইয়াম ইশারা দিলেন, আমার সাথে কথা বলার দরকার নাই, আমি রোজা রাখছি, যা বলবার এই কোলের শিশু বাচ্চার সাথে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। قالوا كيف نكلم من كان في المهد صبيا। লোকজন আরো খেইবা গেল, আরো আশ্চর্য হলো। হে মারইয়াম, তুমি রোজা রাখছো ভালো কথা, আর তুমি বলতেছো তোমার কোলের শিশু বাচ্চার সাথে আমরা কথা বলতাম। ঐতিহাসিকগণ লিখেন, এই ঈসা রূহুল্লাহ কোলের শিশু বাচ্চাটা হয়তো 2.5 দিনের বাচ্চা ছিল। কেউ লিখছে 4 দিনের শিশু বাচ্চা, আবার কেউ লিখেছেন 40 দিনের শিশু বাচ্চা। কোলের শিশু, দুধের বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, উনি কোলের মধ্যে চুপ করে বসা আছেন। হযরতে মা মারইয়াম ইশারা দিয়া বললেন, ফাআশারাত ইলাই, ইশারা দিলেন, তোমরা কথা বলতে চাইলে কোলের শিশুর সাথে কথা বলো। এবার লোকজন ডাক দিয়া বলে, এটা তো শিশু বাচ্চা, কোলের শিশু, দুধের বাচ্চা কিভাবে আমাদের সাথে কথা বলবে? এতক্ষণ চুপ ছিলেন, যখন লোকজন ডাক দিয়া কয় কোলের শিশু বাচ্চা কেমনে কথা বলবে, এবার আঙ্গুল লড়ায়া লড়ায়া শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। তিনি ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তোমরা আমাকে শিশু ভাইবো না, আমি শিশু বাচ্চা হতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন। জাকারিয়া নবী যেমন নবী হয়েছিলেন, ইউসুফ পয়গম্বর যেমন নবী ছিলেন, আদম পয়গম্বর যেমন নবী ছিলেন, হারুন পয়গম্বর যেমন নবী ছিলেন। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি প্রদান করেছেন, নবী বানিয়েছেন। এখানেই শেষ নয়, মহান আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি 104টা কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো 4টা, এর মধ্যে একটা হলো ইনজিল। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল শরীফ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা পয়গম্বর আরো জানায়া দিলেন, আমি একটা বরকতি নবী, আমি যেখানে যাব সেখানে বরকত নাজিল হবে। আমাকে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য, আমাকে আল্লাহ বলেছেন যাকাত প্রতিষ্ঠা করার জন্য, আমাকে আল্লাহ বলেছেন পিতা মাতার খেদমত করার জন্য। হযরতে ঈসা আলাইহিস সালাম কোলের শিশু বাচ্চা হয়েও জানায়া দিলেন, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল শরীফ। আমার আল্লাহ তাআলা নবুয়তি প্রদান করেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, পিতা মাতার খেদমত করো। আর আমি একজন বরকতি নবী, আমি যেখানেই যাব সেখানে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। জোরে বলো। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দান করেছিলেন। হযরতে ঈসা পয়গম্বর হাজার হাজার বছর আগের পুরাতন কোন কবরের সামনে যখন দাঁড়ায় যাইতেন, কবরের সামনে দাঁড়ায় যখন বলতেন কুম বিইذনিল্লাহ, এ কবরে কে আসো, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। হাজার বছর আগের কবরস্থানের কবরের বাসিন্দাও কবর থেকে জীবিত হইয়া সামনে সালাম দিয়া দিত। সুবহানাল্লাহ। জোরে কও। আল্লাহ তাআলা হযরতে মারইয়ামের আলোচনা এনেছেন। ঈসা নবীর কথা বলতে গেলে মারইয়ামের আলোচনা চলে আসে। হযরতে মারইয়ামকে আল্লাহ তাআলা অনেক সাহায্য করেছেন, অনেক নুসরত করেছেন, দুনিয়াবি থেকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। ওই যে আলে ইমরানের স্ত্রী হান্না দোয়া করছিল, আল্লাহ আমার একটা সন্তান দাও, আমি মসজিদের খাদেম বানাবো, আমি মসজিদের গোলাম বানাবো, তোমার গোলাম বানাবো।
বানাবো। আল্লাহ দোয়া কবুল করছেন, এক্সট্রা আরো বাড়ায়া আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ জানায়া দিলেন তোমার মেয়ে হইছে, মন খারাপ কইরো না, আমি আল্লাহ অনেক পুরুষের চাইতেও তাকে আমি আল্লাহ সম্মানিত বানাবো। আল্লাহ তো তাকে সম্মানিত বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে কয়েকজন মহিলার সাথে আমাকে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিবেন। ফেরাউনের বিবি আসিয়া, আরেকজন হলো মা মারিয়াম। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার যখন ইন্তেকাল হয় তখন আম্মাজান খাদিজাকে বলেন, খাদিজা তুমি মরে যাচ্ছ, মন খারাপ কইরো না, কবরে একলা কেমনে থাকবা, মন খারাপ কইরো না, কবরে তোমার সাথে তোমার কয়েক সতীনের দেখা হবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর জানি আপনি আমাকে ছাড়া অন্য কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই এখনো পর্যন্ত, তাহলে সতীন আসলো কিভাবে? আল্লাহর হাবিব জানায়া দিলেন, খাদিজা তুমি দুনিয়া ছেড়ে চলে যাইবা ঠিক আছে, তবে জান্নাতে কয়েকজন মহিলার সাথে আল্লাহ আমাকে বিবাহ পড়ায়া দিবেন। এর মধ্যে একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, আরেকজন হলো মা মারিয়াম তথা মারিয়াম আলাইহিস সালাম। এই দুজন তোমার সাথে দেখা করবে, তোমার কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলে। আর একদিকে মিলাইলে দেখা যায় সুগরা কুবরা নতিজা মিলাইলে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। যুরগুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন।